বলতে পারছি না কাকা। বৌমা সারাটা রাত কেঁদে কেঁদে আমার চোখের সমস্ত জল যে শুকিয়ে গেছে, আর যে আমি কাঁদতে পারছি না। শান্ত হও বৌমা, তুমি শান্ত হও। জন্মিলে মানুষকে মরতেই হয়, মৃত্যু মানুষের জীবনের অনিবার্য নিয়তি। একদিন সকলকেই এই চরম সত্যের মুখোমুখি হতে হয় মা। এ কেমন নিয়তি কাকা, এ কেমন নিয়তি? ছেলে মায়ের মুখ হাতড়ি করে, আর আজ আমি মা হয়ে নিজের সন্তানের মুখ হাতড়ি করে বৌমা, যাচ্ছি। বৌমা, বৌমা তুমি শান্ত হও মা। কেন কেন তুই আমার কোল জুড়ে এসেছিলি, আর কেনই বা চলে গেলি? শান্ত হও মা, শান্ত হও। তুমি তুমি একটু শান্ত হও। অথচ তোমাকে শান্ত হতে বলার মুখ আমার নেই, আমার ভাষাও জানা নেই কি দিয়েছে তোমাকে আমি শান্ত করবো। আমি যে আর শান্ত হতে পারছি না কিছু। জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল, এই জয় হরি বল গৌর হরি। হরি বল, গৌর হরি বল। এই হারামজাদা পশু, দেখেছিস দেখেছিস তুই কি করেছিস? তোর জন্য, শুধু তোর জন্যে এই কচি বাচ্চা ছেলেটা আমার দাদু ভাই আজ আমাদের ছেলে চিরদিনের মতো চলে গেল, শুধু তোর জন্যে। একদিন তো এই বিশাল পৃথিবীর মায়া কাটিয়ে সকলকেই তো চিরভক্তি লাভ করতে হবে কাকা। জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল। আবার জয় হরি বল গৌর হরি বল, আবার জয় হরি বল গৌর হরি বল। এই তোর হরি বলের যদি এতই ক্ষমতা, তাহলে তাহলে তোর হরি বলের ক্ষমতা দিয়ে আমার দাদু ভাইকে বাঁচিয়ে তোল না। বলছো কাকা? মানুষ একবার মরে গেলে তাকে কি কখনো বাঁচানো যায়? ও তাহলে এই সময় সব ভরণ, সব ভণ্ডামি, বুঝেছি? তোমাদের শুধু ওই ঘাড় নাড়িয়ে নাড়িয়ে ডঙ্কা বাজিয়ে লোকের বাড়ি বাড়ি খিচুড়ি খাওয়া আর ওই নেচে নেচে বেড়ানো। যেমন গুরু তেমনি তার শিষ্য। না না কাকা, না, তুমি এ কথা বলো না কাকা। যতবার তুমি আমাকে অপমান দাও আমি তা নীরবে সহ্য করবো, কিন্তু আমার এই দেহে প্রাণ থাকতে আমি আমার গুরুর বদলা সইতে পারবো না। যদি সহ্যই করতে না পারবি তাহলে তোর হরিনাম দিয়ে আমার দাদু ভাইকে বাঁচিয়ে তোল। বেশ, তাই হবে কাকা। আমি আমার ঠাকুরের নামের জোরে খোকনকে বাঁচিয়ে তুলবো। তোমরা একবার সকলেই এই ঘরের বাইরে চলে যাও, ঠিক আছে? আমি না বলা পর্যন্ত তোমরা কেউ ঘরের মধ্যে প্রবেশ করবে না। ঠিক আছে, আমরা এখন ওই ঘরে যাচ্ছি। তাই মনে রাখিস, কথার খেলাপ করবি না। মনে রাখবি, আমার নাম চৈতন্যবালা। আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়, কথাটা মনে থাকে যেন। আমি তোমার কাছে আর কিছুই চাই না, শুধু আমার কুকুর সোনাকে বাঁচিয়ে দাও। জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল, জয় হরি, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। জাগো তোমার নামের দোহাই
হয়েছে কি হয়েছে বৌমা বৌমা কি হয়েছে কাকা কাকা ওকে ভূতে পেয়েছে আমার হ্যাঁ? সোনামণিকে ও খেতে যাচ্ছিল। কি হলো? কি হয়েছে কি হয়েছে এই এই হারামজাদা এই হারামজাদা কি করেছিস কি করেছিস ওর দাদু ভাইকে বাঁচিয়ে তুলতে পারলি না কেন তুই কি করেছিস বল ও, তোর পাগলামি আমি ছড়িয়ে দেবো তোর পাগলামি আমি ছড়িয়ে দেবো এই তিলক দাঁড়া দাঁড়া তুই ওই ঈশ্বরকে পাঠিয়েছি কালাচাঁদ ফকিরকে নিয়ে আসতে সে আগে আসুক তিলক তিলক বাচ্চাটাকে নিয়ে যা শোন একে নিয়ে গিয়ে ওকে শ্মশানে পুঁতে রেখে আসবি না 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 কিছুতেই না আমার বুক থেকে আমার সোনামণিকে কেউ কেড়ে নিতে পারবে না কেউ না। কি হলো তুই বলছিস শুনতে পাচ্ছিস না আজকে দিন চাইছি আজকে ওরে ওরে হতভাগা কোন মা তার সন্তানকে ডোমের হাতে তুলে দিতে চায় ওকে জোর করে নিয়ে যা যা নিয়ে গিয়ে শ্মশানে পুঁতে রেখে আয় খোকন শোনাকে আবার কোলে তুলে দাও বৌদিমণি আবার কোলে তুলে দাও বৌদিমণি যে খোকন শোনাকে ছোটবেলায় আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম আর আজ সেই খোকন শোনাকে দূরে নদীর জলে আমি ভাসিয়ে দেবো বৌদিমণি না 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 আমি কাঁদবো না আমি কাঁদবো না আমি অষ্টআশি হাসবো বৌদিমণি আমি অষ্টআশি হাসবো শুধু একটিবার আমায় দেখতে দাও দেখতে দাও। এই এই হতভাগা শোন তুই পাগলামি আমি ছুটিয়ে দেবো আমি কুটিশ্বরকে পাঠিয়েছি কালাচাঁদ ফকিরকে ডেকে আনতে কালাচাঁদ ফকির আগে আসুক তারপরে তুই ঠাকুর আলী আমি বার করছি আমার একটা অনুরোধ কাকা আমাকে আর একবার তুমি ওকে চেষ্টা করার অনুমতি দাও। আবার তোকে চেষ্টা করার সুযোগ আবার তোকে আমি চেষ্টা করার সুযোগ দেবো দাঁড়া দাঁড়া কুটিশ্বর নামতে গেছে আগে কালাচাঁদ ফকির আসুক তারপরে আল্লাহু আকবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তোমার বান্দার প্রতি রহম করো আল্লাহ কত বাড়ি আসবো এসে গেছে তো আমি দেখতেই পাচ্ছি তা তুমি কে এসে পড়েছি কত আমি হচ্ছে ভুতুড়ে কালাসাদ আমার আব্বা হচ্ছে ভুতুড়ে ধলাসাদ আমার আব্বার আব্বা হচ্ছে ভুতুড়ে লাল সাদ আর আমার বড় ভাই জানেন না এই থামো থামো তোমার গোষ্ঠীর ইতিহাস আমি জানতে চাইনি চলো এ আমার ভাই হিরামন হেরামন ভূতে পেয়েছে হতে পেরেছে তুমি যদি ওকে ভালো করতে পারো তাহলে তোমাকে মোটা বকশিস দেবো কোনো চিন্তা করবেন না কর্তা কোনো চিন্তা করবেন না এই ভুতুড়ে কালাসাদ একবার যখন আপনার বাড়ি চলে এসে সারা ভূত তো ভূত ভূতের পুরো ফ্যামিলি শুধু আমি পাকিস্তানে পাঠিয়ে দেবো আমার চেনে না আমার নাম ভুতুড়ে কালাসাদ ওই রকম 10-20 ডজন ভূত আমার ওখানে বান্দা থাকে হ্যাঁ কই কই সাহারা কই কই ওরে বাপ রে বাপ রে কর্তা এটা ভাই গো হ্যাঁ ও আমার ভাই হিরামন ওরে শালা এটা কোইন চাইলে মাল হ্যাঁ মালখানগিরি পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে কোনো চিন্তা করবেন না কর্তা কোনো চিন্তা করবেন না ও পাহাড় মাহাড় আমি সেকেন্ডের মধ্যে লেভেল করিয়ে দেবো দাঁড়ান যাও আগে করো আমি ভোটটাকে গন্ডি কেটে দিই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা আলকুল বিল্লাহ কুল বিল্লাহ কুল বিল্লাহ ছো ছো কুল বিল্লাহ 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 এই শালা গন্ডির মধ্যে আয় বাস বাস শালা আয় আয়
তো আছিস। বাস শালা আমার সাথে পাগলাম, আমার সাথে মস্করা। হাট শালা, হাট। কর্তা, হ্যাঁ, ট্রিটমেন্ট কমপ্লিট, রোগী সুস্থ, বকশিস দেন। বকশিস দেবো? হ্যাঁ, কিন্তু আমার তো মনে হচ্ছে লোক এখনো সারেনি। একবার পরীক্ষা করে দেখো। রোগ সারেনি? না। অবশ্যই সেরেছে। দাঁড়ান, আমি টেস্ট করে বলে দিচ্ছি। এই হারামজাদা মালখানগিরি, এই শালা তোর নাম কি? জয় হরি জয় হরি বলকে নাম হয়? ইয়ার কি মারা হচ্ছে? শালা ভাই, তোর বাপের নাম কি? কি হলো? আমি বলেছিলাম না ওই রোগ এখনো সারেনি। তার আগে যে তুমি দক্ষিণে যাইছিলে। ভুল হয়ে গেছে কর্তা, রক্ত সারেনি। শালা হোমিওপ্যাথি ডোজে কাজ হচ্ছে না। দেখো আবার দেখো। চিন্তা করবেন না, এবার শালা অ্যালোপ্যাথি ডোজ মারবো, চট করে কাজ হয়ে যাবে। শালা রোগ যাবে না। শালা খেজুরি কাটা দেখছিস কত বড়? সকালবেলা খেজুরি কাটতে উঠে আমি তিনটি পেরিয়ে এনেছি। এই খেজুরি কাটা তোর আঙুলের মধ্যে ফাঁস করে ঢুকিয়ে দেবো, ফাঁস করে ভূত পালিয়ে যাবে। হাত রেডি কর শালা, রেডি কর, রেডি কর শালা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাঁস। এ শালার তো কোনো নরম চড়ন নেই। শালা আরো কড়া ডোজ মারতে হবে। দাঁড়া, পারে গেল, এটা ছুঁয়ে দি। এই দেখ শালা, কাচিমির মাংস, কাঁচা কচ্ছপের মাংস। তোর শালা এবার কাচিমের মাংস খাওয়াবো, খা। হারাম খা শালা, হারাম খা। কাঁচা মাংস খাচ্ছি। আমার নাম ধরে ডাকে। ও শালা, তোর বাপ ডাকছে রে শালা। মধুমাখার নাম থেকে আমার বাবা। তোর বাপ ডাকছে শালা। শালা, এ শালার রোগ তো এখনো যায়নি। কথা হ্যাঁ বলো। বেঁকি পোড়া, টকটক করে লাল পোড়াতে বলেছিলাম, সেটা কই 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 বেঁকি পোড়া কই? তিলক! বেঁকি পোড়া কই? তিলক! টাইম নেই, হাতে টাইম নেই। এই এই যে বেঁকি পোড়া, টাইম নেই। শালা কত গরম করেছে শালা, এত গরম করে দিস কেন? উফ, হাত পুড়ে আমার ছাই হয়ে গেল। দেখ, দেখ, শালা ভূতের পোস্টে শালা কত গরম করে হাত পুড়ে। এই ধর শালা মালখানগিরি, ধর শালা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জয় বাবা হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ। আর কত অত্যাচার সইবি? এবার তোর প্রতিশোধের পালা। গরিব মানুষ, আমার ছেলে মেয়ে কি হয়ে যাবে বাবা? বাড়িতে 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 বাড়িতে। যখন আমি বুঝতে পেরেছি বাবা, আমি বুঝতে পেরেছি। ঠাকুর হরিচাঁদ, ঠাকুর আজ হরিচাঁদ সত্যি ভগবান বাবা। ঠাকুর হরিচাঁদ সত্যি ভগবান। আমি বুঝতে পেরেছি বাবা। তুমি বুঝতে পেরেছো? আমি বুঝতে পেরেছি। তুমি সত্যি আমি বুঝতে বুঝতে পেরেছো? পেরেছি বাবা। এই দেশের আমি বুঝতে প্রতিটি পেরেছি। মানুষ যদি আমার দয়াল ঠাকুরকে চিনতে পারত, আমার দয়াল ঠাকুর আজ পতিত হয়ে থাকতো না কাকা। আমার দয়াল ঠাকুরের জগতে এসেছিল পতিত উদ্ধারের জন্য। কেউ তাকে চিনতে পারেনি কাকা। তুমি যখন চিনেছ, আজ থেকে আমি আর পাগলামি করবো না কাকা। আমি শুধু তোমার হাত ধরে
আমি তোমাকে নিয়ে যাবো কাকা, আমার দয়াল ঠাকুরের কাছে। মর্তলোকের লীলাভার শেষ। এবার আমি অবসর নেব নিত্য ধামে গিয়ে। দেহের ভার আর আমি বইতে পারছি না। আমার অনন্ত শক্তি গুরুচাঁদকে দিয়ে আমি আমার নিজের দেশে চলে যাব। নিজের দেশে চলে যাব। দেহের ভার আর বইতে পারছি না। দেহের ভার আমি আর বইতে পারছি না। আমি আমার নিজের দেশে চলে যাব। আমি আমার নিজের দেশে চলে যাব। আমি কি ঠাকুর, তোরা সবাই এসেছিস? হ্যাঁ ঠাকুর। খুব ভালো দিনে ভালো সময় এসেছিস রে। তা তোদের সবার খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ ঠাকুর, খুব সুন্দর হয়েছে ঠাকুর। তাই নাকি রে? জীবনে এত সুন্দর খাবার কখনো খাইনি বাহ ঠাকুর। বাহ বাহ বাহ। আচ্ছা আচ্ছা ঠাকুর, তুমি আজ আমাদের নিজের হাতে প্রসাদ খাইয়ে দিলে কেন? ওরে ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার যে এখনো কিছু কাজ বাকি আছে। আবার? হ্যাঁ, আমি নিজের হাতে তোদের হাত মুখটা আমি ভালো করে আজ মুছিয়ে দিই। ঠাকুর, ঠাকুর, তুমি কি করলে ঠাকুর? এতে যে আমাদের পাপ হবে। কোনো পাপ নেই রে, কোনো পাপ নেই। তোদের সমস্ত পাপ আজ আমি নিজ বক্ষে ধারণ করেছি। আর তোদের কোনো পাপ নেই রে ঠাকুর, আজ মর্তলোকের লীলা শেষ করে আমি আমার নিজের দেশে চলে যাব। ঠাকুর, তাই যাবার আগে তোদেরকে কয়েকটা কথা বলে যেতে চাই। তোরা সবাই বসে পড়, আর হয়তো সময় হবে না। মর্তলোকের লীলা শেষ করে আমি আমার নিজের দেশে চলে যাব। আমার অনন্ত শক্তি আমি গুরুচাঁদকে দিয়ে গেলাম। তোদের যা পাওনা আমাকে মনে করে তোরা গুরুচাঁদের কাছে চাইবি। তার কাছে তোরা সব পাবি। এবার তোরা আমার নিজের দেশে যাবার অনুমতি দে। কাঁদছিস কেন রে পাগল? ওরে কাঁদছিস কেন? জন্মালেই তো মরতে হবে, আবার আসতে হবে। এই নশ্বর দেহটা যাবে, কিন্তু অবিনশ্বর আত্মা, তার তো কোনো বিনাশ নেই রে। তার তো কোনো বিনাশ নেই। তাই তো অনেক আগেই আমি বলেছি,
নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকৌ ন চৈনং কেলেদং তপো ন শশতি মারুত। আত্মার কোনো বিনাশ নেই রে, আত্মার কোনো বিনাশ নেই। তাকে অস্ত্রে সেদন করা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে শুকানো যায়। আর বলতে পারছি না রে, আর বলতে পারছি না। কণ্ঠটা যেন কেমন রুদ্ধ হয়ে এলো। তবু যাওয়ার আগে তোদের একটা কথা বলে যায়, শোন, পিতা মাতাকে খুব ভালোবাসবি। পিতা মাতাকে ভালোবাসলেই আমার ভালোবাসা হয়ে যাবে। তাই তো আমি বলেছি, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল। গোড়া ছেড়ে কেন তোরা আগাই ঢালি? আর বলতে পারছি না রে, আর বলতে পারছি না। কণ্ঠটা যেন কেমন রুদ্ধ হলো। তবু আর একটা কথা বলি, শোন, তোরা প্রত্যেক বুধবারে বাড়িতে বাড়িতে হরিসভা করবি, আর হরিসভাতে ডাঙ্কা বাজাবি। ওরে, ডাঙ্কার শব্দ হচ্ছে মহাশব্দ। এই মাইক জগতের যত শব্দ, ওই ডাঙ্কার শব্দে সবকিছু লীন হয়ে যায়। আর বলতে পারছি না, আর বলতে পারছি না। আর আমার যাওয়ার আগে তোরা আমায় একটা গান শুনিয়ে দে না। তোদের সেই গান শুনতে শুনতে আমি আমার নিজের দেশে চলে যাই। তোরা একটা গান শুনিয়ে দে না। আমায় নিদানে দেখে ফেলে গেলি পুতুলি নিদানে দেখে ফেলে গেলি রে। কাঙালের ধান দুঃখিনী মারা দয়ালের দুঃখীর পরা জোড়ালি তুই কনিবি ইচ্ছা রে। ওরে আমার শিরে কান্দিলি দুঃখের ডালি পুতুলি।
নিদানে দেখে ফেলে গেলি ভক্তের অধীন ওরে নাম ভক্তাধীন দয়াল রে। এইভাবে দয়া বয়না ধরিলি আজ আমি ভক্তি ভক্তির শূন্য এইভাবে দিন দিন দইন রে আমায় কুলে রেখে কে अरे कादानी पारा पुतुली निदाने देखे फेले गली रे কাউকে রাজা এইভাবে কাউকে প্রজা ও দয়া ও দয়াল রে দয়াল রে ওরে কাউকে সাজালি আবার কারো এই বুকে ওরে এই বুকের মালিক ওরে কেড়ে নিয়া রে ওরে কারো এই বুকে এই বুকের মালিক কেড়ে নিয়া রে দুঃখ সাগরে কেন ভাষালি পারা পুতুলি নিদানে দেখে ফেলে গেলি রে। ডেকে বলে
বসিনি তো আমি তোরে বলি ওরে এমন প্রেমের বাজার ওরে ভেগে গেল রে ওরে এমন চাঁদে ওই চাঁদের বাজার ওরে ভেগে ভেগে গেল রে ও তুই কারা সাহেব বসে রলি পারা পুতুলি নিদানে দেখে ফেলে গেলি রে ওরে কোথায় লোকালি শ্রীহরি নাট্য সংস্থা কর্তৃক আজকের যে যাত্রাপালা যুগাবতার শ্রী শ্রী হরিচাঁদ এখানেই সমাপ্ত। ঠাকুর কিছুক্ষণের জন্যে মঞ্চে থাকবেন, যদি কোনো ভক্ত ঠাকুরের কাছে আসতে চান আসতে পারেন। জয় হরি বল, জয় মা বাবা, হরি বল হরি বল হরি বল হরি বল।